আল্লাহ রাসূল বলেন আমি হচ্ছি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এই যে কথাটা, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, এই কথাটা যদি কেউ বিশ্বাস করে সে ইমানদার থাকবে, যদি কেউ বিশ্বাস না করে সে মুসলমান থাকতেই পারে না। এখন প্রশ্ন একটা থাইকা যায়, তো হুজুর ঈসা আলাইহিস সালামকে যে আল্লাহ পাক নিয়ে গেছেন আকাশের মধ্যে, উনিও তো নবী, উনিও তো আসবেন। বিষয়টা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে মায়ের গর্ভ থেকে নবী হিসেবে প্রেরণ করছেন। এখন আকাশ থেকে আল্লাহ পাক যখন তাকে জমিনের মধ্যে নামাইবেন, তখন তিনি আগে যে নবী ছিলেন সেই হিসাব অনুযায়ী নামাইবেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নামাইবেন। আবার নতুন করে মার গর্ভ থেকে নবী হিসেবে প্রেরণ করবেন না। তবে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আমাদের নবীর উম্মত হিসেবে আসবেন, নতুন করে তিনি মার গর্ভে আসবেন, তারপরে তাকে নবুয়তি দান করা হবে, বিষয়টা এমন নয়। তাকে নবুয়তি মার গর্ভ থেকেই দান করা হয়েছে, আল্লাহ পাকের ইচ্ছা তাকে নিয়ে যাওয়া হয়েছে, আবার যখন সময় হবে তিনি নামবেন।